এপিসোডের প্রথমে আমরা নামসুনের মাকে দেখতে পাই। নামসুনের মাকে তো অ্যাম্বুলেন্স নিতে এসেছে। এরপর আমরা দেখতে পাই যে এই অ্যাক্সিডেন্টটি আসলে সিওর সেক্রেটারি করেছে। সিও তার সেক্রেটারিকে ফোন করে আর তার কাছ থেকে আপডেট জানতে চায়। তখন সে জানায় যে অ্যাক্সিডেন্টটি হয়ে গিয়েছে আর তার সামনে তখন তো আমাদের নামসুন ছিল। সে এটা শুনে পুরো অবাক হয়ে যায়। এরপর আমরা হিসিকে দেখতে পাই। হিসিক এই নিউজটি শুনে ও তো দেখা করতে যায়, কিন্তু তারপরেও তাকে দেখা করতে দেওয়া হয় না। এরপর আমরা দেখি যে আমাদের সিও তো নামসুনকে বলতে থাকে, তোমাকে যদি আমি বলি তুমি কাউকে মার্ডার করো তাহলে তুমি আমার জন্য এই কাজটি করবে কিনা। তখন আমরা দেখতে পাই আমাদের নামসুন তো বলে, আমি আপনার সব কাজই করে দিব। এরপর আমরা নানিকে দেখতে পাই। নানি তার ছেলেকে নিয়ে তো একটা হাসপাতালে এসেছে আর এটা হচ্ছে তার মেয়েরই হাসপাতাল। এইখানে এসে সে জানতে পারে এখানে নামসুনের মাও অ্যাক্সিডেন্ট করে অ্যাডমিট আছে। এটা শোনার পরে সে দ্রুত নামসুনের মায়ের কাছে যায় আর এরপরে সে দেখতে পায় যে তার পুরো বডিতে ব্যান্ডেজ করা আছে। সে তো এটা দেখে কান্না করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে আমাদের নামসুনের মায়ের তো ফোন আসে। এটা দেখে নানি পুরো অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তার মেয়ে তাকে বলতে থাকে যে আমি ঠিক আছি আর এটা আমার আর নামসুনের একটা প্ল্যান ছিল, সিও যাতে বুঝতে না পারে আর সে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এই সব কিছুই আমাদের প্ল্যান অনুপাতেই হচ্ছে। এরপরে আমরা নামসুনকে দেখতে পাই। নামসুনের তো প্রচুর রাগ হচ্ছিল। সে মিররের সামনে দাঁড়িয়ে সব কথা মনে করতে থাকে যে সিও ও তার মাকে মেরে ফেলতে বলেছে। এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে সিওকে কিছুতেই ছাড়বে না। আর তখনই সেখানে ওর অফিসের একটা কলিগ চলে আসে আর তারপরে সে বলতে থাকে, তুমি এখানে কি করছো? তখন নামসুন বলে, আমি এখানে এমনিতেই দাঁড়িয়ে আছি। এরপর দেখা যায় যে ওর কলিগের মুখে পানি পড়ে যায় আর এতে করে তার মেকআপ নষ্ট হয়ে যায়। তখন আমরা দেখতে পাই নামসুন তো এটা কাজে লাগিয়ে ফেলে। সে বলতে থাকে যে আপনাকে এমনিতেও অনেক সুন্দর দেখাচ্ছে। আর এরপরে সে জিজ্ঞেস করতে থাকে যে কোড লাগানো বক্সগুলো কোথায় পাওয়া যাবে। তখন দেখা যায় সেই কলিগটি বলতে থাকে যে এটা আমাদের ওয়্যার হাউসে পাওয়া যাবে। এই কথাগুলো শোনার পরে আমরা দেখি আমাদের নামসুন তো ওয়্যার হাউসে চলে যায় আর সেখানে গিয়ে ওই লোকটিকে জিজ্ঞেস করতে থাকে এখানে কি হচ্ছে। তখন সে জানায় যে এখানে রাত্রেবেলা কেউ একজন এসে এই বক্সগুলো সবই ফেলে রেখে গিয়েছে। তখন নামসুন খেয়াল করে দেখতে পাই যে ওই বক্সগুলোর উপর কোড লাগানো আছে। ও যে বক্সগুলো খুঁজছিল এইগুলোই সেই বক্স। এরপর আমরা হিসিকদের দেখতে পাই। ওরা তো নামসুনের মাকে যে অ্যাক্সিডেন্ট করেছিল ওই গাড়িটির খোঁজ করতে থাকে। সিসি ক্যামেরায় এটা ধরাও পড়ে যায়। এরপর আমরা নানিকে দেখতে পাই। নানি তো নামসুনের মায়ের সাথে দেখা করতে আসে। তখন নামসুনের মা তার মাকে সবকিছু খুলে বলতে থাকে যে এটা তাদের কিরকম একটা প্ল্যান ছিল। এরপর আমরা নামসুনের মায়ের সেক্রেটারিকে দেখতে পাই। সে তো একটা প্রতিবেদন লিখছিল যেখানে লেখা হচ্ছিল যে নামসুনের মা অনেক অসুস্থ আর সে হাসপাতালে ভর্তি আছে। এরপর আমরা সিক্রেট ওই ক্লাবের মহিলাকে দেখতে পাই, যার রুমে আমাদের হিসিক একটা ডিভাইস রেখে এসেছে। উনি যা কথা বলছে সবকিছুই আমাদের হিসিক শুনতে পাচ্ছিল। এরপর আমরা নামসুনের ভাইকে দেখতে পাই। নামসুনের ভাই তো অনেক অসুস্থ হয়ে পড়ে আর তাকে তার বাবা সেবা করতে থাকে। এরপর আমরা সেই ব্ল্যাক মানিকে হোয়াইট করে ওই লোকটাকে দেখতে পাই। ওই লোকটি তো একটা ছবি জোড়া লাগাচ্ছিল, যে ছবিটি আমাদের নামসুনের মা তাকে দিয়েছিল। এরপর দেখা যায় তার সেক্রেটারি তার কাছে আসে আর বলতে থাকে যে নামসুনের মা তো অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু এখন তো আপনি খুবই বিপদে পড়ে গিয়েছেন, কেননা আপনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন আর এই জন্যই পুলিশ আপনাকে ফার্স্ট টার্গেট ভাববে। এরপরে আমরা নামসুনকে দেখতে পাই। নামসুন তো সিওর রুমে যায় আর সে গিয়ে দেখতে পাই সিও ব্লু কালারের কিছু একটা পান করছিল। এরপর দেখা যায় সে তার কাছে আসে আর নামসুনকে দেখে হাসতে থাকে, কিন্তু এক দৃষ্টিতে আমাদের নামসুনের দিকেই তাকিয়েই থাকে। কিন্তু হিসিক তো অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এদিকে নামসুনের মা আর তার মামা তো তাদের বাবার কাছে যায় আর তারা তাকে দেখে কাঁদতে থাকে। এরপর দেখা যায় তারা জিজ্ঞেস করতে থাকে আপনি কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তখন তার বাবা জানায় আমি নামসুনের জন্যই চলে গিয়েছিলাম, আমি নামসুনকে খুঁজতে বের হয়েছিলাম। এরপর আমার একটা সাধু বাবার সাথে দেখা হয়। সে বলতে থাকে তুমি এখানে প্রার্থনা করলে নামসুনকে পেয়ে যাবে, আর এই জন্যই আমি সেখানে প্রার্থনা করতাম।
আর কিছুদিন পর এই সাধু বাবা বলে তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। এরপর দেখা যায় নামসুনের মা বলতে থাকে নামসুন তো ফেরত এসেছে। এটা শুনে তার নানা তো অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা সিও আর নামসুনকে দেখতে পাই, তারা তো একটা জায়গায় খাবার খাচ্ছিল। এরপর দেখা যায় সিও তাকে জিজ্ঞেস করতে থাকে তুমি এত স্ট্রং কিভাবে হলে। তখন নামসুন বলতে থাকে আমি যেখানে থাকতাম সেখানে সবাই এরকম স্ট্রং, আমার মা বাবাও অনেক স্ট্রং। তখন সিও বলতে থাকে যে আমার তো অনেক জেলাস ফিল হয় যে তুমি এত সুন্দর পরিবেশে বড় হয়েছো। আর এই সব কথাই আমাদের হিসিক শুনতে পাচ্ছিল, সে অনেক বেশি জেলাস ফিল করছিল। এরপর আমরা ওই পুলিশ অফিসারটিকে দেখতে পাই, সে একটা সমুদ্রের কাছে গিয়ে পানিতে লাফ দিতে যাচ্ছিল। তখন তাকে কিছু লোক দেখে ফেলে, তারা ওকে বাঁচাতে যায়। তখন পুলিশ অফিসার ওদের সবাইকে ধাক্কা দিতে থাকে। এরপর দেখা যায় পুলিশ অফিসারটি অনেক কষ্ট করে ওনাদের বাইরে নিয়ে আসে, আর এরপর সে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সিওর একটা ফোন আসে, সেখানে সে কথা বলতে থাকে যে কাল একটা মাল ডেলিভারি হবে, আর সে সেই কোডটি ফোনে বলতে থাকে। আর হিসিকরা সব কথাই শুনতে পাচ্ছিল। এরপর ওরা ওই কোডটিকে নোট করে রাখে। ডিনার করা শেষ হয়ে গেলে সিও নামসুনকে বলতে থাকে আমি তোমার বাসায় পৌঁছে দিয়ে আসছি। নামসুন তো না বললেও কোনো কাজ হয় না, কিন্তু এই কথা সবকিছুই হিসিক শুনতে পাচ্ছিল। হিসিক তাকে SMS করে দেয়। হিসিক বলতে থাকে তুমি আমার বাসায় চলে যাও, তুমি তো আমার বাসার সব কিছুই জানো, কি পাসওয়ার্ড আছে এটাও তুমি জানো। এরপর আমরা দেখতে পাই সিও তো ওই বাসায় নিয়ে যায়, আর এরপর বলতে থাকে তুমি কি এইখানেই থাকো কিনা। তখন নামসুন বলে এটা আমার বাসা নয়, এটা আমার ফ্রেন্ডের বাসা, কিন্তু আমি এইখানেই থাকি। এরপর আমরা দেখতে পাই সিও তো ফেরত যাচ্ছিল, কিন্তু তখন তার ছোট্টবেলার কথা আবার মনে পড়ে যায়। সে কত ছোটবেলায় একজনকে খুন করেছিল, সে অনেক নিরুপায় ছিল, তাকে এই কাজটা করতেই হয়েছিল। এরপর আমরা নামসুনকে দেখতে পাই, নামসুন তো হিসিকের রুমে চলে যায়, আর এরপরে সে সেখানে গিয়ে কিছু খাবার খায়। নামসুন অনেক বেশি ক্লান্ত ছিল, তাই সে সোফার উপরেই ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর সেখানে তো হিসিক চলে আসে। হিসিক নামসুনকে জাগাতে যায়, আর তখন সে দেখতে পায় নামসুনের গালে কিছু একটা লেগে আছে। সে সেটা পরিষ্কার করতে গেলে ওদের মধ্যে একটা ছোট্ট কিস হয়ে যায়। তখন নামসুন বলতে থাকে আসলে এটা নর্মাল, আসলে আমি বুঝতে পারিনি যে তুমি এইখানে চলে আসবে এইভাবে। এরপর আমরা দেখতে পাই আমাদের হিসিক তো নুডলস খাচ্ছিল, আর তাকে আমাদের নামসুন সামনে বসে দেখতে থাকে। এর কিছুক্ষণ পর নামসুন হিসিকের কাছে চলে যায়, আর সে নুডলস খেতে চায়। তখন আমরা দেখতে পাই আমাদের হিসিক তো নামসুনকে একটা কিস করে দেয়, আর বলতে থাকে এই নুডলস তোমায় খেতে হবে না। এরপর আমরা নামসুনের বাবাকে দেখতে পাই, নামসুনের বাবা তো ওই ওষুধটি হাতে পেয়ে যায়, আর এরপর সে ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করতে থাকে। এরপর আমরা ওই ফ্রড মেয়েটিকে দেখতে পাই, সে তো নামসুনের মায়ের সেক্রেটারির কাছে আসে, আর আসার পরে আমরা দেখতে পাই ওরা তো ওর থাকার একটা ব্যবস্থাও করে দেয়। তখন ওই মেয়েটি বলে যে তার কাছে সিও এসেছিল, আর সে সবসময় শুধু নামসুনের কথা জিজ্ঞেস করছিল, আমি বলে দিয়েছি আমি তাকে দেখিনি। এরপর আমরা দেখি ওই মহিলাটি বলতে থাকে তুমি ঠিকই বলেছ। এরপর আমরা দেখি যে ওই ব্ল্যাক মানিকে হোয়াইট করে ওই লোকটি তো হাসপাতালে আসে, আর এরপরে সে নামসুনের মাকে দেখতে থাকে। তার কিছুক্ষণ পরে সে বলতে থাকে এটা এই মহিলা হতে পারে না, আমি যাকে ফার্স্টে দেখি পরেও আমি তাকে ঠিক বুঝে ফেলি। এরপর আমরা দেখতে পাই নামসুনের মাকে। নামসুনের মা নামসুনকে বলতে থাকে যে সিও তোমার পিছনে লেগে আছে, সে চেষ্টা করছে আমার মেয়েকে খুঁজে বের করার জন্য, আর এই জন্য তোমাকে অনেক সাবধানে থাকতে হবে। এরপর আমরা নামসুনের বাবাকে দেখতে পাই, সে তো হিসিকের কাছে যায়, আর যাওয়ার পরে সে ওই ওষুধটি বের করে, আর বলতে থাকে যে এই ওষুধটি তার ছেলে খেয়েছে, আর এই জন্য সে বারবার পানি পিপাসা লাগছে, আর সে এখন বর্তমানে অনেক অসুস্থ হয়ে পড়েছে। এরপর আমরা নামসুনকে দেখতে পাই, নামসুন তার কলিগের কাছ থেকে জানতে পারে যে ওই কোড লাগানো বক্সটি কখন ডেলিভারি হবে, আর এরপর সে চালাকি করে ওই গাড়িটিতে উঠে পড়ে।
পারে। আর সে সবকিছুই হিসিকের সাথে প্ল্যান করে আমরা দেখতে পাই গাড়িটির পিছন পিছন আমাদের হিসিকও যেতে থাকে। এরপর বেশ কিছু দূর যাওয়ার পরে আমরা দেখতে পাই যে আমাদের হিসিক তো একটা মেয়ে সাজে, তাকে দেখতে বেশ কিউট লাগছিল। আর এরপরে সে ট্রাকটির সামনে গিয়ে বলতে থাকে আমাদের গাড়িটি খারাপ হয়ে গিয়েছে, আমাদেরকে একটু হেল্প করুন। ফার্স্টে তো ড্রাইভার মানতে চায় না, এরপর আমরা দেখি ও একটা সময় গিয়ে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে হিসিক তো ড্রাইভারটির সাথে বেশ ফ্লর্ট করতে থাকে, আর সাইড থেকে তার কলিগ গিয়ে আমাদের নামসুনকে বের করে নিয়ে আসে। নামসুনের হাতে একটা কোট থাকে। হিসিক তো এগুলো বোঝার পরে ড্রাইভারটিকে ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই যে ওরা ওদের ল্যাবে নিয়ে আসে কোটটিকে ভালো রকম চেক করার জন্য, কিন্তু সেখানে শুধু একটা পালক দেখতে পাই। এই পালকটি পানির মধ্যে দিলে সে বুঝতে পারে এটা এক ধরনের ড্রাগস। এরপর আমরা দেখি যে হিসিক ওর ওই অফিসারকে ফোন করতে থাকে, কিন্তু সে তো পুরা মাতাল হয়ে পড়ে থাকে, সে ফোনটি রিসিভ করে না। এরপর আমরা দেখি নামসুন অফিসে আসে, আর এরপর সে জানতে পারে সিও তাকে পাগলের মতো খুঁজছে। এরপর সে সিওর রুমে যায়, কিন্তু যাওয়ার পরে সিও তো তার অনেক কাছে চলে যায়, আর এতে করে নামসুন নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু সিও তাকে ধরে ফেলে। আর এই সবকিছুই আমাদের হিসিক বাইরে থেকে দেখতে পাচ্ছিল। এগুলো দেখার পরে হিসিকের অনেক রাগ হতে থাকে। এমন একটা মোমেন্টে এসে আমাদের নামসুনও তো অনেক নিরুপায় হয়ে যায়, সে কি করবে বুঝতে পারে না। আর এই মুহূর্তে আমাদের এপিসোডটিও শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোডগুলো দেখতে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।